নিউটনিয়ান মেকানিক্সে আমরা লাস্ট দিন সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে পড়ছিলাম, ওইখানে ওইটার ফর্মুলাও দেখছিলাম। সো আজকে ওই সেন্ট্রিপিটাল ফোর্সেরই আমরা কিছু ম্যাথ তো দেখবই, আর সেটা রিলেটেড কিছু অ্যাপ্লিকেশনও দেখব, যার মধ্যে সবচেয়ে কমন একটা এক্সাম্পল হচ্ছে রোড ব্যাংকিং। ওকে, আচ্ছা, সো এখানে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। আচ্ছা, এখানে আমি আগে একটু ফর্মুলাটা লিখে রাখি যে সেন্ট্রিপিটাল ফোর্স FC ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা ছিল হচ্ছে mv স্কোয়ার্ড ডিভাইডেড বাই r অ্যান্ড m ওমেগা স্কোয়ার r। ওকে, এটা আমরা সবাই দেখছি যে এফসিকে এইভাবে দুইটা ফর্মুলা, মানে এই ফর্মুলা দিয়েও লেখা যায়, এই ফর্মুলা দিয়েও লেখা যায়। সো আমরা একটা ম্যাথ দেখি ফার্স্টে। আচ্ছা, সো ম্যাথটা এরকম: an object of mass 10 gram is being revolved with the help of string of length 2 meter if the object completes 15 revolutions find the tension in the string। আচ্ছা, এখানে কি বলছে দেখো, যে একটা অবজেক্টকে 10 গ্রামের একটা অবজেক্টকে আমি একটা স্ট্রিং দিয়ে ঘোরাচ্ছি, সেই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 2 মিটার, মানে একটা সুতা 2 মিটার দৈর্ঘ্যের একটা সুতা দিয়ে আমি একটা অবজেক্টকে ঘোরাচ্ছি। এখানে যেহেতু কিছু বলে নাই, সো আমার অ্যাজিউম করতে হবে যে এই জিনিসটাকে আমি হরাইজন্টালি ঘোরাচ্ছি, মানে যে কিছু বলা না থাকলে আমরা এটাকে হরাইজন্টাল রোটেশন ধরে নিব। মানে এরকম যে একটা অবজেক্টকে এইভাবে রোটেট করানো হচ্ছে। ওকে, একটা অবজেক্টকে এরকম একটা সুতা দিয়ে রোটেট করানো হচ্ছে। এখন এখানে কি কি ইনফরমেশন আমাদেরকে দেওয়া সেটা আমরা দেখি। আমাদেরকে বলছে এই সুতাটায় টেনশন কত, হোয়াট ইজ দ্য টেনশন ইন দিস স্ট্রিং। সো এখানে গিভেন ডেটাগুলো হচ্ছে যে m ইজ ইকুয়াল টু 10 গ্রাম, 10 গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে 10/1000 কেজি। দেন এখানে এই যে স্ট্রিংয়ের যে লেন্থটা, একটা জিনিস খেয়াল করে দেখো, এই স্ট্রিংয়ের লেন্থটা এই ফর্মুলাতে আর কি ছিল, আর ছিল হচ্ছে যেই সার্কুলার পাথে রোটেট করতেছে সেটার রেডিয়াস। ওকে, সো এই যে স্ট্রিংয়ের যে লেন্থটা, সেই লেন্থটাই কি এই সার্কুলার পাথটার রেডিয়াস, তাই না? সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং উইচ ইজ 2 মিটার। এই দুটা ইনফরমেশন দেওয়া। অ্যান্ড দেন এখানে বলছে ইফ দ্য অবজেক্ট কমপ্লিটস 15 রিভলিউশনস ইন 3 সেকেন্ড। এইটা কিন্তু তোমাকে ওমেগার ব্যাপারে একটা আইডিয়া দিচ্ছে যে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কেমন, মানে এই যে ওমেগা যে টার্মটা আছে এখানে, সেটার ব্যাপারে একটা আইডিয়া দিচ্ছে যে 15 রেভলিউশনস ইন 3 সেকেন্ড। সো ওমেগা ইজ ইকুয়াল টু হোয়াট? ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা ওভার টি। সো এখানে টাইম হচ্ছে 3 সেকেন্ড, সো এটা এখানে লিখলাম। আর 15টা রেভলিউশন মানে হচ্ছে 15 বার ফুল একবার রোটেট করা। সো একটা রোটেশনে হচ্ছে 2π রেডিয়ান অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। সো ফর 15 রেভলিউশনস ইট উইল বি 15 ইন্টু 2π, সো এত রেডিয়ান্স পার সেকেন্ড। সো ওমেগা বের হলো। এখন বলছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। সো এখন ডিরেক্টলি ফর্মুলা এফ, মানে আমরা জানি যে এই যে রোটেশনটা করায়, এই রোটেশনে এই যে সুতার যে টেনশনটা বা এই স্ট্রিংয়ের যে টেনশনটা, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স। মানে এই সুতার টেনশনটাই হচ্ছে এইখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। অ্যান্ড দেন এফসি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। সো এম বসাও, দেন ওমেগা স্কোয়ার বসাও, অ্যান্ড আর বসাও, তাহলে এত নিউটন। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। সো এটা আসবে 19.74 নিউটন। ওকে, আচ্ছা, দেন
এখন আমরা এখানে মেইনলি এখন আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব এই সেন্ট্রিপিটাল ফোর্স রিলেটেড, দেন আমরা ওইগুলো রিলেটেড আরও ম্যাথ দেখব। সো সেন্ট্রিপিটাল ফোর্সের একটা অ্যাপ্লিকেশন, সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাকচুয়ালি অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আর্থের যে স্পিন সেটার জন্য যে তোমার বিভিন্ন ল্যাটিটিউডের যে কান্ট্রিগুলো, এক এক ল্যাটিটিউডের কান্ট্রিতে জি এর ভ্যালু আলাদা আলাদা হয়। সো এইটার পিছনে এই সেন্ট্রিপিটাল ফোর্সের একটা আছে, রোল প্লে করে এখানে। তারপর সেন্ট্রিপিটাল ফোর্সের আরও এক্সাম্পল আছে, আমরা যখন ওই যে কেমিস্ট্রিতে কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে ইলেকট্রনের মোশন দেখছিলাম, ওইখানে অ্যাকচুয়ালি সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য একটা ইলেকট্রন এভাবে একটা সার্কুলার মোশনে রোটেট করতো, রাইট, নিউক্লিয়াসের পাশে। সো সেন্ট্রিপিটাল ফোর্সের অনেক অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন চ্যাপ্টারে দেখব। সো এই চ্যাপ্টারে আমরা যে অ্যাপ্লিকেশনটা দেখব মেইনলি সেটা হচ্ছে রোড ব্যাংকিং অ্যান্ড টার্নিং অফ আ সাইকেল। সো এটার থিওরিটা কি? এটার থিওরিটা হচ্ছে যে তোমার বিভিন্ন জায়গায় যখন একটা রোড টার্ন নেয়, তুমি দেখবা যে যেখানে রোডটা টার্ন নেয় সেইখানে রাস্তাটা কিন্তু মানে যেই দিকে টার্ন নেয়, ধরো এরকম একটা রাস্তা আছে, এরকম টার্ন নিচ্ছে, তুমি দেখবা এখানে রাস্তাটা কিন্তু একটু সাইডে উঁচা, মানে এই সাইডটা একটু উঁচা থাকে। ওকে, তুমি যদি রেসিং ট্র্যাক দেখো, এখানে দেখবা যে রাস্তাটা সাইডের দিকে একটু উঁচা থাকে। কেন? কারণ যদি রাস্তাটা একদম ফ্ল্যাট থাকে তখন কিন্তু যেই একটা গাড়ি বা একটা যে কোনো একটা ভেহিকেল যদি অনেক হাই স্পিডে আসে তখন কিন্তু তার একটা ছিটকায় যাওয়ার টেন্ডেন্সি আছে। সো সেটা যাতে না হয় বা সে যাতে প্রপারলি টার্ন নিতে পারে, মানে একটা সার্কুলার রাস্তায় সে যাতে প্রপারলি টার্ন নিতে পারে, এর জন্য রাস্তাটা এরকমভাবে একটু উঁচা করা থাকে। এটাকেই বলা হয় রোড ব্যাংকিং, মানে রোডকে ব্যাংক করা। সো এই রোড ব্যাংক করায় রাখলে অ্যাকচুয়ালি একটা ভেহিকেল প্রপারলি টার্ন নিতে পারে। তারপর এরকম এক্সাম্পল আছে আরও, যে ট্রেন লাইনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা তো ধরো ট্রেনের, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এই ব্যাংক মানে হচ্ছে, মানে রোড ব্যাংকিং মানেই হচ্ছে রোড এক সাইডে উঁচা করা, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা ট্রেন লাইন দেখছি এরকম, রাইট। এখন এই ট্রেন লাইনগুলা, ট্রেন যে রোটেট করে সেইখানে মানে ধরো এইখানে একটা ট্রেন লাইন এভাবে একটা টার্ন নিচ্ছে। সো এইভাবে যদি টার্ন নেয় তখন কিন্তু ট্রেনটা যদি মানে এটা যদি প্রপারলি ব্যাংক করা না থাকে, যেটা হবে ওই ট্রেনটা টার্ন নিতে যাওয়ার সময় এটা বাইরের ছিটকায় চলে যেতে পারে। ওকে, বা ট্রেনটা লাইন থেকে হয়ে যেতে পারে, মানে ডিরেইলড হয়ে যেতে পারে। সো এর জন্য আমাদের যেটা করতে হয়, যেই সব জায়গাতে ট্রেন টার্ন নেয় সেখানে এই ট্রেনের যে দুইটা যে থাকে, রেল লাইনের যে দুইটা সাইড থাকে, সেই দুইটা সাইডকে একটা থেকে আরেকটা একটু উঁচা রাখতে হয়। যেমন এটা যদি আমরা সামনে থেকে দেখি তো দেখতে এরকম হয়। হ্যাঁ মাহির বলো। ছিটকে যেতে পারার কারণ হচ্ছে, দেখো সে সাডেনলি একটা টার্ন নিচ্ছে, সো তার এইদিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়েট করতে হবে, বাট সেইটা ক্রিয়েট করার জন্য সে যদি নিজে ধরো একটা গাড়ি যদি জাস্ট নিজের ওই স্টিয়ারিং দিয়ে সে রোটেট করানোর ট্রাই করে, তো তখন সে নিজেই কি এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা নিজেই ক্রিয়েট করে নিচ্ছে। সো সে যখন এইভাবে রোটেট করতে যাবে ইনার্শিয়ার জন্য সে বাইরের দিকে ছিটকায় যাবে। সো আমরা এখানে রোড ব্যাংকিংটা করব যাতে সে ওদিকে ছিটকায় না যায়, বুঝতে পারছো? এটাও তো গাড়ি চালানোর সময় ইজিলি নোটিস করার কথা। যখন গাড়ি টার্ন নেয় তুমি দেখছো না যে তুমি গাড়ির ভিতরে অন্যদিকে হেলে পড়ো, ওইটাই। ওকে, আচ্ছা। সো এখানে এই যে ট্রেনের যে দুইটা লাইন, সেই দুইটা একটা ধরো এইখানে থাকে আর একটা থাকে এই পাশে, মানে ট্রেনটা এইভাবে আসবে, মানে একটু উঁচা করা লাগে। এটাই হচ্ছে রোড ব্যাংকিং। আর টার্নিং অফ আ সাইকেল, এটার ব্যাপারে যদি আসি, টার্নিং অফ আ সাইকেল হচ্ছে যে একটা মানে তুমি দেখবা যে সাইকেলে যখন তুমি কোনো একটা দিকে টার্ন নিতে যাও তখন তোমার ওই হ্যান্ডেল ঘোরানো থেকেও মেইনলি তুমি বডিটা কোন দিকে বাঁকাচ্ছ সেইটা বেশি ইম্পর্টেন্ট। তুমি দেখবা যে তুমি হ্যান্ডেল না ঘোরায়ও তুমি যদি যে কোনো একদিকে তোমার বডিটাকে একটু করো, তোমার বডিটাকে যদি একদিকে হেলে দাও,
তাহলে দেখবা যে তোমার সাইকেলটা ওই দিকে রোটেট করবে, মানে ওই দিকে চলে যাবে, টার্ন নিবে। যেমন ধরো এই একটা সাইকেল এখানে আমরা সামনে থেকে দেখতেছি, ঠিক আছে, এই হচ্ছে ওর টায়ার। সো ও যদি ধরো এই দিকে টার্ন নিতে চায়, সো তখন ওর জন্য যেটা করতে হবে, ওর একটু এদিকে হেলে পড়তে হবে, তাহলে ও খুব ইজিলি টার্ন নিতে পারবে। ওকে, ওকে একটু এইদিকে টার্ন হেলে পড়তে হবে যাতে ও এইদিকে একটা টার্ন নিতে পারে। সো আমরা এখন দেখি যে কেন এরকম হেলে পড়তে হবে বা কত অ্যাঙ্গেলে হেলে পড়তে হবে যাতে ও পারফেক্টলি টার্নটা নিতে পারে। সো আমরা ফার্স্টে সাইকেলেরটা দিয়ে দেখি। সো আমরা ফার্স্টে টার্নিং অফ আ সাইকেল, অ্যান্ড দুইটা কেসই ফর্মুলা একই, আইডিয়াও সেম, জাস্ট দুইটা কেস তোমার একটু ডিফারেন্স আছে, ওইটা খুবই মাইনর একটা ডিফারেন্স, আর ওইটা তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো, সো আমরা একটা সাইকেলকে একটা মানে যে কোনো একটা ডিরেকশনে টার্ন করাতে চাচ্ছি। সো সাইকেলটা টার্ন করানোর জন্য, মানে ধরো এখানে একটা সার্কুলার রাস্তা আছে, এরকম একটা সার্কুলার রাস্তা যেটার সেন্টার এখানে, আর এখানে কেউ একজন একটা সাইকেল চালাচ্ছে, সে এই দিকে রোটেট করতে চায়। সো তার সাইকেলটা একটু এরকম বাঁকা করে চালাতে হবে, ওকে, যাতে সে পারফেক্টলি এই দিকে একটা সেন্ট্রিপিটাল ফোর্স গেইন করে, এই তার বাঁকা হয়ে যাওয়ার জন্য এদিকে একটা পারফেক্টলি সেন্ট্রিপিটাল ফোর্স গেইন করে, অ্যান্ড সে ওইটা ইউজ করে যাতে পারফেক্টলি একটা টার্ন নিতে পারে। ওকে, সো আমরা এই সাইকেলটা এখানে বড় করে আঁকবো এখন, যে এই হচ্ছে সেই নিচের রাস্তা, আর এই হচ্ছে সাইকেল। ওকে, আচ্ছা, এখন এই সাইকেলটা এভাবে যে চলতেছে, সাইকেলটা যে এভাবে বাঁকা হয়ে গ্রাউন্ডের উপর একটা ফোর্স দিচ্ছে, বা তুমি যে এই সাইকেলটা প্যাডেল যখন ঘোরাচ্ছ, চাকাগুলো ঘুরতেছে, প্রত্যেকবার ও কি গ্রাউন্ডের উপর একটা অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। ওকে, সো ওর অ্যাকশন ফোর্সটা ধরো এইদিকে, ওর অ্যাকশন ফোর্সটা কি হবে, এইদিকে হবে। সো গ্রাউন্ডও ওকে ঠিক অপোজিট ডিরেকশনে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, এটাকে ধরো আর বললাম, এটা হচ্ছে ওর অ্যাপ্লাইড অ্যাকশন ফোর্স, সেটার ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রিয়াকশন ফোর্স গ্রাউন্ড ওকে এই দিকে করবে, মানে এই দিক বরাবর অ্যাপ্লাই করবে এইখানে। অ্যান্ড আমরা অ্যাজিউম করলাম যে প্রপারলি টার্ন নেওয়ার জন্য সাইকেলটাকে থিটা অ্যাঙ্গেলে, ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে করতে হয়, মানে ইনক্লাইন করতে হয়। ওকে, সো এখন দেখো এখানে যদি এরকম একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করলে সাইকেলটা পারফেক্টলি টার্ন নিতে পারে, তখন কি কি হচ্ছে দেখো। ধরো এই সাইকেল অ্যান্ড সাইক্লিস্টের টোটাল ম্যাস হচ্ছে m, অ্যান্ড সো তাদের কি একটা ওয়েট আছে, সেইটা কোন দিকে কাজ করে, mg নিচের দিকে কাজ করে। আচ্ছা, এখানে এই যে অ্যাকশন ফোর্সটা, সেটা তো আর সাইকেলের উপর কাজ করতেছে না, এটা তো সাইকেল গ্রাউন্ডের উপর অ্যাপ্লাই করতেছে। সো এটা আমাদের এখানে আর ড্র করার দরকার নেই। সো যেটা বলতেছি যে এখানে গ্রাউন্ডের অ্যাকশন ফোর্স আছে, তারপর সাইকেলের mg ফোর্স আছে। সো এই যে গ্রাউন্ডের যে রিয়াকশন ফোর্সটা, সেইটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে ফেলো। একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে ঠিক ভার্টিক্যালি আপওয়ার্ড, আর আরেকটা হচ্ছে এই দিকে, তাই না? আচ্ছা, ভার্টিক্যালি আপওয়ার্ড কম্পোনেন্টের ভ্যালু কত বলো তো? এটা আর, এটা থিটা, তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড কম্পোনেন্টের ভ্যালু কত? আর কস থিটা, রাইট, আর কস থিটা, আর এদিকে আর সাইন থিটা। সো এখন সাইকেলটা যেভাবে টার্ন নিচ্ছে, সাইকেলটা কি নিচে বা উপরে উঠতেছে, বা ও কি মাটির নিচে দেবে যাচ্ছে বা কিছু হচ্ছে না, তার মানে এই আর কস থিটা আর এই এমজি কি ব্যালেন্সড। সো এখান থেকে আমরা লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, অ্যান্ড এরপর এখানে কি থাকে, জাস্ট এই আর সাইন থিটা। এই আর সাইন থিটাটাই হচ্ছে এইখানে এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটার সোর্স। ওকে, সো এই আর সাইন থিটাটাই হচ্ছে আমার সেই সেন্ট্রিপিটাল ফোর্স, আর সেটাই হচ্ছে কি এম ভি স্কোয়ার বাই আর। সো আমরা এখান থেকে কী পেলাম, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর,
আর cos theta is equal to mg. সো আমরা যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, tan theta is equal to v square by rg. এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা মুখস্থ রাখবো। ওকে, এখানে এই ফর্মুলা দিয়ে আমরা কি কি বের করতে পারি দেখো। সাপোজ তোমাকে আমি বললাম একটা সাইকেল এত রেডিয়াসের একটা সার্কুলার পাথে টার্ন নিতে চাই। সো তুমি আর জানো, জি তো আগে থেকেই জানো, অ্যান্ড তোমাকে আমি বললাম সাইক্লিস্ট এই সাইকেলটাকে এত স্পিডে চালাইতে যাচ্ছে, তখন থিটা কত হবে। তুমি দেখবা যে তুমি যদি ওই টিভিতে কখনো মোটর সাইকেলের রেস দেখো, দেখবা ওইগুলো এত হাই স্পিডে থাকে, ওরা যখন টার্ন নেয় ওরা একদম মাটির সাথে ওদের মোটর সাইকেলটা লাগায় ফেলে, তাই না? একদম অনেক ইনক্লাইন্ড হয়। কেন? কারণ তখন ওদের ভেলোসিটি অনেক বেশি, দ্যাটস ওয়াই থিটাও অনেক বেশি হতে হয়। আবার দেখবা যে নর্মালি তুমি যখন সাইকেল চালাও, তোমার সাইকেলের ভেলোসিটি খুব কম, তখন তোমার অ্যাকচুয়ালি ওই তুমি কতটুকু খেলতেছো এটা বোঝাই যায় না, তখন থিটাটা অনেক কম হয়। হ্যাঁ মাহির বলো। ভাই থিটাটা অলওয়েজ এই যে ইসের সাথে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ফর্মুলাটার, হ্যাঁ হ্যাঁ, না ওইভাবেও না, জাস্ট সিম্পলি এই ফর্মুলাটার জন্য থিটাটা হচ্ছে জাস্ট ভার্টিক্যালের সাথে। মানে আমরা ম্যাথ করার সময় মাথায় রাখবো যে সাইকেলের ম্যাথ যখন করবো আমরা দেখবো এরপর, তখন এই থিটাটা হচ্ছে ভার্টিক্যালের সাথে। কোশ্চেনে যদি তোমাকে হরাইজন্টালের সাথে দেয়ও, তুমি এটা 90 থেকে মাইনাস করে দেন থিটাটা বের করবা, দেখবো একটু পর। বাট এই ফর্মুলাতে থিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল, মানে আমরা ওইভাবে ডিরাইভ করছি, বইটাও এইভাবেই বা সবসময় এইভাবেই করে। আচ্ছা, আবার ধরো অনেক সময় আমি বললাম যে একটা সাইকেল এই পর্যন্ত ইনক্লাইন করা যায় এত অ্যাঙ্গেলে, সাইকেলটার ভেলোসিটি এত, সে কত রেডিয়াসের সার্কুলার পাথে রোটেট করতে পারবে উইদাউট কজিং অ্যান অ্যাক্সিডেন্ট, মানে কোনো ধরনের মানে ছিটকায় যাবে না বা কিছু হবে, উল্টাপাল্টা কিছু হবে না, সেটার জন্য কত মানে কত রেডিয়াসের পাথে সে ঘুরতে পারবে। আবার আরও বললাম যে সাইকেলটার ইনক্লিনেশন অ্যাঙ্গেল এত, আর তার এইদিকে রেডিয়াস, এই সার্কুলার পাথের রেডিয়াস এত, সো সাইকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত, যেই ভেলোসিটিতে গেলে সাইকেলটা ছিটকায় যাবে না, প্রপারলি টার্ন নিতে পারবে, তো সেটা হচ্ছে এইখান থেকে বের করা যাবে, মানে সব এই ফর্মুলা থেকেই। ওকে, সো আমরা একটু ম্যাথ দেখি এটা রিলেটেড। কেউ কি কিছু বলবা? আচ্ছা, সো ম্যাথ 2। সো এখানে একটা ম্যাথ দেখি, এখানে বলছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ a motorcycle driver, what will be the velocity of a motorcycle driver when rotating on a circular path, when rotating a circular path of radius 75 meter to incline himself আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ আ মোটরসাইকেল ড্রাইভার when rotating on a circular path of radius 75 meters inclining himself 30 degrees with the vertical plane. সো এখানে আমাদেরকে সব একদম ডিরেক্টলি দেওয়া আছে যে একটা সাইক্লিস্ট বা একটা মোটরসাইকেল ড্রাইভার সে তার মোটরসাইকেল নিয়ে 30 ডিগ্রিতে যদি ইনক্লাইন করে, মানে ভার্টিক্যালের সাথে সে যদি 30 ডিগ্রিতে ইনক্লাইন করে চালায়, হ্যাঁ, আর তখন যদি একটা সার্কুলার পাথ যেটা রেডিয়াস হচ্ছে 75 মিটার এরকম একটা পাথে সে যদি রোটেট করতে চায়, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি, মানে এখানে বলছে যে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি বা হোয়াট ইজ দ্য সেফ ভেলোসিটি। কোশ্চেন অনেকভাবে বলতে পারে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অর হোয়াট উইল বি দ্য সেফ ভেলোসিটি, অথবা হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, সবই অ্যাকচুয়ালি সেম, মানে মেন কথা তোমার ভি বের করতে হবে। সো ফর্মুলা কি, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, অ্যান্ড এখান থেকে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। সো এখানে ভ্যালু বসাই দিলেই ডান।
সো এটা আসে 20.6 মিটার পার সেকেন্ড। ওকে, সো কারো কোশ্চেন আছে এটা রিলেটেড? একটু এটা দেখো, একটু একটু ওয়েট করো। আচ্ছা, দেন ধরো এই সেম টাইপেরই আরেকটা ম্যাথ দেখি, একদমই সেম, জাস্ট কোশ্চেন অন্য কিভাবে আসতে পারে ওরকম। সো এখানে আমাদেরকে বলছে দ্য রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার মানে সার্কুলার পাথের রেডিয়াসটা আর কি। দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ সার্কুলার পাথ হ্যাঁ জোহের বলো। এই চ্যাপ্টার ম্যাথস গুলো কি চ্যাপ্টার 3 এর সাথে মিক্সড অবস্থায় থাকবে? এটা ডিপেন্ড করে, অনেক সময় স্যাররা আলাদা আলাদা দেয়, যেহেতু এখন তোমরা কেবল হাফ ইয়ারলি দিবা, সো হাফ ইয়ারলিতে এটা প্রত্যেকটা আলাদা আলাদা করেই দিবে, আলাদা আলাদা চ্যাপ্টার থেকেই দিবে। আবার অনেক সময় মিক্স করতেও পারে, এটা কোনো গ্যারান্টি নেই, তোমার সবই পড়তে হবে। আচ্ছা, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ আ সার্কুলার পাথ ইজ 50 মিটার। ওকে, ইফ আ bicyclist wants to travel through the path with a velocity of 9.8 meter per second, then what should be the angle with the horizontal plane? সো বলছে যে একটা বাইসাইক্লিস্ট সে 50 মিটার রেডিয়াসের একটা সার্কুলার পাথে রোটেট করতে চায়, সো তার ভেলোসিটি হচ্ছে 9.8, সে এত ভেলোসিটিতে রোটেট করতে চায়। সো জিজ্ঞেস করা হয়েছে যে তার মানে এই বাইসাইকেলটা হরাইজন্টাল প্লেনের সাথে কত অ্যাঙ্গেল করতে হবে। সো আমরা যে ফর্মুলাটা জানি সেইখানে থিটা হচ্ছে ভার্টিক্যালের সাথে। ওকে, সো আমরা ওইটা বের করব। এখন হরাইজন্টাল মানে হচ্ছে এই যে নিচের লাইনটার সাথে, মানে গ্রাউন্ডের সাথে, আর ভার্টিক্যাল হচ্ছে এই যে এই লাইনটার সাথে, মানে আমরা মেইনলি এই অ্যাঙ্গেলটা বের করি, বাট এখন এইটা বের করতে বলছে, সো এটা জাস্ট 90 থেকে মাইনাস করে দিলেই হবে। সো tan theta ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। সো এখান থেকে লেখা যায় tan ইনভার্স ভি হচ্ছে 9.8, সো এটার স্কোয়ার ডিভাইডেড বাই আর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, সো এত ডিগ্রি। সেটা কত আসে? tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি 11.08 ডিগ্রি। সো এটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল। সো হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল কত, ধরো এটা হচ্ছে ফাই, তাহলে ফাই হচ্ছে অ্যাকচুয়ালি 90 মাইনাস থিটা, দ্যাট ইজ 90 থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করলে যত আসে। সো এভাবে কোশ্চেন খেয়াল করতে হবে, অনেক সময় অনেকে এটা খেয়াল করে না যে হরাইজন্টালের সাথে চাইছে নাকি ভার্টিক্যালের সাথে। সিমিলারলি তোমাকে ওই আগের ম্যাথটাতেও ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল না বলে যদি হরাইজন্টালের সাথে বলতো, তাহলে তুমি আগে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল সেটা বের করে নিতা 90 থেকে মাইনাস করে, দেন এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। ওকে, আচ্ছা এবার আমরা রোড ব্যাংকিংয়ের কেসটায় যাই। ধরো একটা সাইকেল তো নর্মালি আমাদের যেসব রাস্তা সেগুলো হচ্ছে ফ্ল্যাট। সো একটা সাইকেল টার্ন নেওয়ার জন্য সে যে কোনো একদিকে একটু হেলে পড়ে, তখন দেখা যায় সাইকেলটা ইজিলি টার্ন নিতে পারে। বাট একটা গাড়ি সেটা কীভাবে করবে? আর নর্মাল রাস্তা এটা করা যায়,
কারণ গাড়ির স্টিয়ারিং দিয়ে এটা গাড়িটা ঘুরে ফেলা যায়। বাট ধরো গাড়িটা যদি অনেক হাই ভেলোসিটিতে থাকে বা হাইওয়েতে থাকে, তখন অ্যাকচুয়ালি সেফটির জন্য রোড ব্যাংকিং করা অবস্থায় রাখতে হয়। ওকে, সো আমরা এখন দেখব রোড ব্যাংকিং। সো রোড ব্যাংকিং এর জন্য দেখো, একটা গাড়ি তো আর নিজেকে কোনো একদিকে ইনক্লাইন করতে পারবে না। হ্যাঁ মাহির বলো। বাংলাদেশে তো সব রাস্তাই তো মনে হয় মানে সমান, কোনো রোড ব্যাংকিং আছে কোথাও? হ্যাঁ, তুমি রেল লাইনের যেসব জায়গায় টার্ন থাকে সেখানে দেখবা, আর হাইওয়েগুলোতেও তুমি দেখবা গাড়িতে চলার সময় একটু হলেও উঁচা থাকে। ওইটা খুবই নেগলিজিবল বাট থাকে। ওইটা সব রাস্তা ওইভাবে প্ল্যান করেই বানানো, ম্যাক্সিমাম হাইওয়েগুলো ওইভাবেই বানানো থাকে। আর এইটাও তুমি খুব কমন দেখতে পারবা, কেউ যদি কার রেসিং গেম খেলো ওইখানে দেখবা যে ওই বিভিন্ন জায়গায় ওই যেসব জায়গায় টার্ন থাকে ওইগুলো কিন্তু উঁচা করা। ওকে, আচ্ছা। সো রোড ব্যাংকিংয়ের আইডিয়াটা হচ্ছে যে একটা গাড়ি তো আর নিজেকে কোনো দিকে ইনক্লাইন করতে পারবে না, রাইট? সো ওইখানে রোডটাকেই আমরা একটু ইনক্লাইন করে দিব, যাতে ওই গাড়িটা মানে একদম সেম থিওরি। আমরা এতক্ষণ কি দেখছি যে একটা সাইকেল নিজেই এরকম ইয়া হয়ে নিত, মানে একদিকে ইনক্লাইন করে নিত। বাট একটা রাস্তায় যখন একটা গাড়ি থাকবে, সেই গাড়িটা কিভাবে ইনক্লাইন্ড হবে? ওকে, এরকম যদি একটা সামনে থেকে আমরা যদি একটা গাড়িকে দেখি, সেটা কিভাবে ইনক্লাইন্ড হবে টার্ন নেওয়ার জন্য? সো আমরা সেটার জন্য যে কাজটা করব, দেখো ধরো এরকম একটা সার্কুলার রাস্তা আছে, এরকম। যেটা হালকা একটু এইখানে উঁচা করা, আর এখান দিয়ে একটা গাড়ি আর কি এখান দিয়ে ট্রাভেল করবে। ওকে, সো এটা যদি টার্ন নিতে চায়, তার এইখানে এই রাস্তাটাকে একটু উঁচা করে দিতে হবে যাতে সে প্রপারলি সেফলি টার্নটা নিতে পারে। সো আইডিয়া সেম, এটাকে আমরা এইভাবে দেখব যে এরকম রাস্তাটা উঁচা করা আছে, দেখো এই হচ্ছে আমার সেই রাস্তাটা, এই যে এখানে এটা হচ্ছে সেই রাস্তা, অ্যান্ড ওইটা একটু উঁচা করা মানে এরকম। সো এখানে একটা গাড়ি যদি এভাবে থাকে, দেখো রাস্তাটা উঁচা করার জন্য এই গাড়িটাও কিন্তু ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করতেছে, তাই না? দেখো, অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই রাস্তাটাকে তুমি এখানে যত অ্যাঙ্গেলে ইনক্লাইন করবা, এই গাড়িটাও ভার্টিক্যালের সাথে ঠিক তত অ্যাঙ্গেলই ফর্ম করবে। কীভাবে দেখো, এটা থিটা, ওকে, এটা হচ্ছে থিটা। সো আমি যদি ধরো এই লাইনটাকে কানেক্ট করে দিই এরকম, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত? এটা 90 মাইনাস থিটা। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, এটা কি 90 মাইনাস থিটা। ওইটা 90 মাইনাস থিটা হলে এটাও কি 90 মাইনাস থিটা, অপোজিট অ্যাঙ্গেল, দিস ওয়ান 90 মাইনাস থিটা। আর এইটা কি আঁকছি আমরা, এটা হচ্ছে এই গাড়িটা ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করবে সেটা আঁকছি। সো এটা তো 90 ডিগ্রিতে, তাই না? সো এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা কি আবার থিটা। জাস্ট চিন্তা করো, তোমার রাস্তাটা তুমি আস্তে আস্তে উঁচা করতেছো, গাড়িটাও ভার্টিক্যালের সাথে তত বেশি বাঁকাচ্ছে। সো এখানে আমার রাস্তাটা, হ্যাঁ এখানে এইটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এইটাও 90 মাইনাস থিটা, অ্যান্ড এইটা যেহেতু একটা পারপেন্ডিকুলার, এই যে এইটা, সো এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90, সেটা হচ্ছে থিটা। এখন এভাবে চিন্তা করো যে ধরো রাস্তাটা এরকম ফ্ল্যাট, আর এই হচ্ছে একটা গাড়ি, রাস্তাটাও ফ্ল্যাট মানে কোনো ইনক্লাইনেশন নাই, 0 ডিগ্রি, এইটাও ভার্টিক্যালের সাথে 0 ডিগ্রি। এখন রাস্তাটাকে তুমি একটু উঁচা করো এরকম, গাড়িটাও কি একটু বাঁকায় যাবে এরকম। তো এইটাকে যত উঁচা করবা, গাড়িটাও তত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ওকে, সো রোড ব্যাংকিংয়ের আইডিয়া হচ্ছে যে আমি রোডটাকে হরাইজন্টালের সাথে যত ইনক্লাইন করব, ওকে, রোডটাকে হরাইজন্টালের সাথে যত ইনক্লাইন করব, ততই এখানে ভার্টিক্যালের সাথে তত অ্যাঙ্গেলই ক্রিয়েট হবে। সো ফর্মুলা স্টিল সেম, কারণ এরপর তো তুমি এই গাড়িটাকে জাস্ট একটা কি হিসেবে চিন্তা করতে পারো, তোমার একটা সাইকেল হিসেবে চিন্তা করতে পারো।
একটা সাইকেল যদি এরকম ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে ফর্মুলা কি tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো এখানেও ফর্মুলা সেম, বাট এইখানে এই থিটাটা গাড়িটা ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে এটা এইভাবে না বলে বলা হয় যে এই থিটা হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য রোড উইথ দ্য হরাইজন্টাল, ইনক্লিনেশন অফ দ্য রোড, কারণ দেখো এই থিটাটাই তো এইখানেও, সো ইনক্লিনেশন অফ দ্য রোড উইথ দ্য হরাইজন্টাল মানে আনুভূমিকের সাথে। সো অনেকে এটা ভুলে যায়, বাট একটু মনে রাখবা রোড ব্যাংকিংয়ের জন্য এই থিটাটা হচ্ছে হরাইজন্টালের সাথে রোডের অ্যাঙ্গেল, আর সাইকেলের জন্য এটা হচ্ছে ভার্টিক্যালের সাথে নিজের অ্যাঙ্গেল। সো ইনক্লিনেশন অফ দ্য রোড উইথ দ্য হরাইজন্টাল, বাকি সব সেম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটাই? ওকে, সো আমরা এখন এটা রিলেটেড কিছু ম্যাথ দেখি, মানে ফর্মুলা সেম, জাস্ট এখানে থিটাটা হচ্ছে রোডের ইনক্লিনেশন উইথ হরাইজন্টাল, আর কিছু না। সো আমরা এটা রিলেটেড কিছু ম্যাথ দেখি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা তোমার সবসময় সার্কুলার পাথ নাও হইতে পারে। যেমন ট্রেনের জন্য পুরোপুরি একটা সার্কুলার পাথ না হয়ে দেখা যায় যে এটা জাস্ট একটা জায়গায় একটু সার্কুলার, মানে এই যে ধরো একটা ট্রেন এরকম টার্ন নিচ্ছে, সো ওইটা দেখতে এরকম হয় যে দুইটা ট্রেন লাইন এইভাবে রোটেট করলো। সো এই যে পোর্শনটা সেটা কি একটা সার্কেলের অংশ, যেন এটা একটা সার্কেলের অংশ, এটাও কি একটা সার্কেলের অংশ। ওকে, সো এইগুলো এর জন্য এগুলোকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার, মানে ওইটা যেই সার্কেলের পোর্শন সেই সার্কেলটার রেডিয়াস হচ্ছে এত, মানে এটা পুরোপুরি যে একটা ফুল সার্কেলই হতে হবে তা না, এটা হাফ সার্কেল বা যে কোনো একটা পোর্শন হতে পারে। অ্যান্ড এটা আমরা পরেও দেখবো অন্যান্য চ্যাপ্টারে এই জিনিসটা আবার আসবে। আচ্ছা, সো দ্য রেডিয়াস অফ কার্ভেচার্স অফ আ রেল লাইন, the radius of curvatures of a rail line is radius of curvature of a rail line is 500 meter. The distance between the two rails is 1 meter. In the case of a train, in the case of a train running at 54 kilometers per hour, for required banking, how much the outer rail is to be raised relative to the inner rail. ওকে, সো এখানে বলছে যে একটা রেল লাইন মানে একটা জায়গায় তার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 500 মিটার, মানে সে এমন একটা টার্ন নিচ্ছে যেই টার্নটা এরকম মানে এতটুক কার্ভড, যেটা মনে হচ্ছে যে এটা একটা 500 মিটার সার্কেলের একটা পোর্শন। ওকে, এখন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু রেলস, মানে সোজা কথা এটা হচ্ছে আর। এখন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু রেলস ইজ 1 মিটার। In the case of a train running at 54 kilometers per hour for required banking, how much the outer rail is to be raised relative to the inner rail? মানে এরকম একটা সিচুয়েশনের কথা বলছে যে এইটা হচ্ছে আমাদের এই যে রেল লাইনটা, এইটা মানে এই দুইটা রেল, এটা এখানে একটা সাইড এই পাশে আর একটা সাইড এই পাশে,
ওকে, সো আমাদেরকে বলছে যে এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। ক্লিয়ার? অ্যান্ড বলছে যে ট্রেনের ভেলোসিটি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, ভি ইজ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো দেখো, সো এখানে ভি ইজ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এই দুইটা রেল লাইনের মধ্যে, রেল লাইনের দুইটা যে আছে, রেল আছে, সেই দুইটা রেলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। তো এখন বলছে এই আউটার রেলটা, এটা হচ্ছে কি ইনার রেল, মানে এটা এরকম একটা জায়গায় টার্ন নিচ্ছে। ওকে, এভাবে টার্ন নিচ্ছে। সো এই আউটার রেলটা ইনার রেল থেকে কতটুকু উপরে উঠাইতে হবে। ধরো তোমাকে ওই রেল লাইনটা কনস্ট্রাকশনের ডিউটি দেওয়া হয়েছে, সো তুমি এখন বের করবা যে এই আউটার পোর্শনটা কতটুকু উঁচা করে দিতে হবে। ওকে, সো এখানে এই এইচ এর ভ্যালুটা আমরা জানতে চাই। এখন আমরা জানি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আর কোথায়, আর হচ্ছে এই দিকে, মানে ধরো এই হচ্ছে সেই সেন্টার অফ কার্ভেচার বা ওই পাথটা, যেই সার্কেলের পোর্শন সেইটার সেন্টার এখানে, এই হচ্ছে আর এই হচ্ছে সেই টার্নটা আর কি। ওকে, সো আমরা জানি এরকম একটা কেসে ফর্মুলা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি এই থিটাটাকে আরেকভাবে বলতে পারো যে এটা যদি থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এইচ বাই 1, তাই না? বা সাইন থিটা সমান, এভাবে লিখি, সাইন থিটা সমান এইচ বাই 1। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনাস, সো এটা হচ্ছে এইচ বাই 1। সো থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? সাইন ইনভার্স এইচ। সো এখানে এটা লিখি, tan সাইন ইনভার্স এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো আমার টার্গেট হচ্ছে এইচ বের করা, সো এখান থেকে লেখা যায় সাইন ইনভার্স এইচ ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। সো সাইন ইনভার্স এইচ যদি এত হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু সাইন tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। সো ক্যালকুলেটরে বসাও, সাইন tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা, ভি কত এখানে? 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো 540/36 এত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। সো এখানে 15 স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আর হচ্ছে কত? আর হচ্ছে 500 মিটার দেওয়া আছে, আর এরপর জি, সেটা আসে 0.04। দ্যাট ইজ এটাকে মাত্র 0.048 মিটার উপরে উঠাইতে হবে, 0.0458। এত মিটার উপরে উঠাইলেই এটা পারফেক্টলি টার্ন নিতে পারবে। অর এটাকে আমরা সেন্টিমিটার নিতে পারি, যে 4.58 সেন্টিমিটার এটাকে উপরে উঠাইতে হবে, তাহলে ও প্রপারলি টার্ন নিতে পারবে। ওকে, কারো কোনো কোশ্চেন এখানে? আচ্ছা, দেন হ্যাঁ হ্যাঁ বলো। ট্রেন যত বেশি স্পিডে যায় তাহলে এইচ এর ভ্যালু তত বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো এটা বোঝা যায় যে ট্রেন যত বেশি স্পিডে যাবে থিটা তত বেশি হবে, আর থিটাটা যত বেশি এইচ তত বেশি হবে, তাই না? সো এটাই, ট্রেন যত জোরে টার্ন নিতে চাবে তত বেশি ওই রাস্তাটা উঁচা করতে হবে যাতে ও প্রপারলি টার্নটা নিতে পারে। কারণ এখানে এই উঁচা করানোর জন্যই ওর ওয়েটের যে এইদিকে যে কম্পোনেন্ট, মানে ওর উঁচা করানোর জন্য ওর ওই রিয়াকশন ফোর্সটার এইদিকে যে কম্পোনেন্টটা, সেটাই হচ্ছে ওর তোমার সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করে। ওকে, সো এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, মানে পরীক্ষায় ব্যাংকিং থেকে এই টাইপের কোশ্চেন আসেই অলওয়েজ, যে কতটুকু উঁচা করতে হবে বা দুইটা রাস্তার মধ্যে ডিস্টেন্স কত। ওকে, আচ্ছা দেন আমরা আরেকটা দেখি।
আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন বলছে যে ধরো এরকম একটা রাস্তা আছে, যে রাস্তাটার তোমার দুইটা মানে এই রাস্তাটার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 50 মিটার, এটা বলে দেওয়া আছে। আর বলছে এই রাস্তাটার উইথ হচ্ছে 5 মিটার, উইথ হচ্ছে 5 মিটার, যেখানে আউটার এজটা ইনার এজ থেকে 0.5 মিটার উঁচা করা। সো এখন বলছো হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি টু ক্রস দ্য কার্ভড পাথ সেফলি, মানে এরকম একটা রাস্তা যদি আমি সেফলি পার করতে চাই, ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে পার করা যাবে। ওকে, মানে এরকম যদি একটা কার্ভড রাস্তা আমি ক্রস করতে চাই। সো ফর্মুলা হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি tan θ, অ্যান্ড দেন দেখো থিটা তুমি এভাবে বের করতে পারো, থিটা হচ্ছে সাইন ইনভার্স, মানে এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান হচ্ছে 0.5/5, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.5/5। সো এটাই এখানে বসাবো। সো রুট আর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, 10 সাইন ইনভার্স 0.5/5, 7.01, মানে এত ভেলোসিটিতে একটা কার এখানে সেফলি টার্ন নিতে পারবে। ওকে, সো কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে? ভাই এখানে রেডিয়াসটা কত? রেডিয়াস হচ্ছে 50, এই যে এটা হচ্ছে মানে এই যে রাস্তাটা, সেটাকে আমরা যদি অনেক, এটা তো অ্যাকচুয়ালি এখানে শুধু ওই রাস্তার পোর্শনটা দেখতেছি, বাট অ্যাকচুয়ালি এটা একটা বড় রাস্তার অংশ এরকম। এই যে এখানে একটু উঁচা করা এরকম। জি ভাই বুঝতে পারছি। ওকে, সো এগুলো রিলেটেড কোশ্চেন খুব কমন, মানে এই রোড মানে নিউটনিয়ান মেকানিক্সে কোশ্চেন আসলে এই দেখা যায় রোড ব্যাংকিং থেকে কোশ্চেন প্রায় আসে। আর এখানে ম্যাথগুলোও খুব সহজ, জাস্ট ফর্মুলা একটাই, tan θ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। বাট এখানে আইডিয়া হচ্ছে যে এখানে এই থিটাটা হরাইজন্টালের সাথে, আর ওই সাইকেলের ওইখানে থিটাটা হচ্ছে সাইকেলটা নিজে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা। এখানে আর এর চেয়ে টাফ, মানে এই ম্যাথ অ্যাকচুয়ালি টাফ করার কোনো আর ইয়া নেই, এরকমই ম্যাথ আসে। আচ্ছা, একটু ওয়েট করো তো। আচ্ছা, এরপর আমরা আরও কিছু ম্যাথ দেখি। আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থিওরি আর প্রত্যেক থিওরিরই ম্যাথ দেখা হয়ে গেছে। এখন আমি একটু অন্যান্য আগের টপিকে কয়েকটা এমনি ম্যাথ দেখাই দিই, মানে বিশেষ করে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড, এটা অনেকেরই কনফিউজিং লাগতে পারে। সো আচ্ছা, সো সাপোজ এরকম বলছি যে তোমার, আচ্ছা একটু আগে একটা ম্যাথ একদম ফার্স্টে যে ম্যাথটা দেখাইছিলাম সেটারই একটা ভ্যারাইটি হতে পারে, যে অনেক সময় সেন্ট্রিপিটাল ফোর্স বের করতে না বলে বা ওই সুতার টেনশন বের করতে না বলে তোমাকে ওই সেম ডাটা দিয়েই তোমাকে বলতে পারে যে এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। সো ওই সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলটা করে যে এল এর ফর্মুলা এম ওমেগা আর স্কোয়ার, আর ওই এফসির ফর্মুলা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এই দুইটা পেঁচায় ফেলে, ঠিক আছে। সো এখানে ওই সেম টাইপের একটা ম্যাথ দিচ্ছি, যে এখানে বলছে 0.04 কেজির একটা মেটালিক স্ফিয়ারকে আমরা 2 মিটার লং একটা থ্রেড বা একটা স্ট্রিং দিয়ে টাই করে দেন ঘোরাচ্ছি, যেখানে ঘোরানোর সময় বলা হয়েছে যে এটা হচ্ছে 5 টাইমস আ সেকেন্ড, এভাবে ঘুরতেছে 5 টাইমস আ সেকেন্ড, মানে 5টা রেভলিউশন দিচ্ছে পার সেকেন্ডে। বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য স্ফিয়ার, কৌণিক ভরবেগ কত। সো ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু, এই কেসে ফর্মুলা হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার, এটা আগে পড়াইছি। সো এম হচ্ছে 0.04,
ওমেগা কত 5 টাইমস আ সেকেন্ড, দ্যাট ইজ দেখো ওমেগা হচ্ছে থিটা ওভার টি, টি হচ্ছে 1 সেকেন্ড, আর 5 টাইমস আ সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 5 ইন্টু 2 পাই রেডিয়ান, দ্যাট ইজ 10 পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 2, সো 2 স্কোয়ার, সো এত কেজি। অ্যান্ড অবভিয়াসলি তোমার ইউনিটগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ওকে, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ডটাই কিন্তু অ্যাকচুয়ালি নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড। সো এই ইউনিটের ব্যাপারগুলো খুব ভালো মতো দেখবা। আচ্ছা, দেন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড আরও ম্যাথ দেখি, ম্যাথ 6। ভাই লাস্টেরটা নিউটন পার সেকেন্ড হওয়ার কথা ছিল না? না না, ওইটা নিউটন সেকেন্ড। আচ্ছা দেখো, সো এখানে বলছে যে একটা হুইল আছে, এই পরের ম্যাথটা বলতেছে যে একটা হুইল, সো সেই হুইলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু 6000 রেডিয়ান্স পার সেকেন্ড, অ্যান্ড এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 80 কেজি মিটার স্কোয়ার। সো এখন বলছে ইফ ইট ইজ স্টপড, মানে এটা এভাবে রোটেট করতেছে, এখন বলছে ইফ ইট ইজ স্টপড within 30 seconds by applying a uniform brake, সো তখন তোমাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছে যে হোয়াট ইজ ইটস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, what is its angular acceleration if brake is applied, brake apply করলে তার angular acceleration কত, এটা থার্ড চ্যাপ্টারে একটা কোশ্চেন আর কি। অ্যান্ড দেন আরও বলা হয়েছে how many times will it rotate, how many times will it rotate during this time, and আরো বলা হয়েছে যে ফাইন্ড দি টর্ক, মানে এখানে কত টর্ক প্রডিউস করা হয়েছে। সো ফার্স্ট অফ অল এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত এটা বের করব। সো এখানে বলছে যে এটা স্টপ করা হয়েছে 30 সেকেন্ডের মধ্যে, দ্যাট ইজ এটা যদি আমার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় ওমেগা আই উইচ ইজ 6000 রেডিয়ান্স পার সেকেন্ড, আর ফাইনালটা হচ্ছে কি 0 রেডিয়ান পার সেকেন্ড, আর টাইম হচ্ছে 30। সো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। সো এটার অ্যান্সার আসবে কত 200 রেডিয়ান্স পার সেকেন্ড স্কোয়ার্ড, মাইনাস 200 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার্ড। মাইনাস আসছে কারণ এটা একটা অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গুলার ডিসেলারেশন, কারণ স্টপ করাচ্ছ। দেন হাউ মেনি টাইমস উইল ইট রোটেট ডিউরিং দিস টাইম, সো থিটা ইজ ইকুয়াল টু, আমরা আগে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করবো, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা এফ প্লাস ওমেগা আই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, সো 0 প্লাস 6000 ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম হচ্ছে 30। সো এত রেডিয়ান ও ঘুরবে, সো কতবার ঘুরলো, হাউ মেনি টাইমস, এটা জানতে চাইছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা মানে যত রেডিয়ান আসবে সেটাকে আমরা যদি আবার 2 পাই দিয়ে ডিভাইড করি, কারণ এক একটা ফুল রোটেশন হচ্ছে 2 পাই করে, সো তাহলে আমরা কতগুলো রেভলিউশন হয়েছে সেইটা বের করতে পারবো। ওকে, আর ইভি রেভলিউশন, সো এত অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আর ফাইন্ড দি অ্যাপ্লাইড টর্ক, টর্ক বের করা খুবই সহজ, টাও ইজ ইকুয়াল টু কত আই আলফা,
আই দেওয়া আছে 80 আর আলফা এখানে বের করছিলাম -200। সো এখান থেকে অ্যান্সার আসবে -16,000 নিউটন মিটার। এখানে এটা মাইনাস আসার মানে হচ্ছে যে এটা একটা ব্রেকিং টর্ক, মানে যেটা দিয়ে আমি ব্রেক করাচ্ছি। ওকে, মাইনাসটা বোঝায় যে এটা একটা রেজিস্টিং টর্ক বা বাধাদানকারী টর্ক। ওকে, আবার তোমাকে এখানে ধরো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করতে বলতে পারতো, যে হুইলটা এভাবে রোটেট করতেছে, ওর কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত। সো ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। সো হাফ আই হচ্ছে 80 আর ওমেগা হচ্ছে কত 6000 তো স্কোয়ার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাই রেভলিউশনটা জাস্ট ওমেগা ডিভাইডেড বাই 2 পাই না? থিটা ডিভাইডেড বাই 2 পাই। থিটাকে 2 পাই দিয়ে ডিভাইড করলে রেভলিউশন আসে। ওকে, সো এই তো এই চ্যাপ্টারে এই টাইপের ম্যাথই আসে, আর ম্যাথগুলো বেশ সহজই হয়। মানে এখানে মানে অত বেশি প্যাচ দেওয়া হয় না, জাস্ট ওই যে প্রথমে আমরা দেখছিলাম কলিশনের ম্যাথ, আর দেন এখানে হচ্ছে এই অ্যাঙ্গুলারের টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্ট অফ ইনার্শিয়া ইটসেট্রা বের করা। ওকে, আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দিছিলাম মেবি মোমেন্ট অফ ইনার্শিয়ার, ওইটা একটু করে দিই। যে এরকম একটা ডাম্বেল, ধরো এইখানে আমরা একটা ম্যাথ হিসেবে এটা দেখব। সো এই ডাম্বেলটার আমরা জানি ডাম্বেলের দুই পাশে দুইটা এরকম ডিস্ক লাগানো থাকে। ওকে, সো এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই ডাম্বেলটাকে যদি আমি এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। অ্যান্ড একবার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারলে তুমি বাকি সবই বের করতে পারবা, যে ওর কাইনেটিক এনার্জি কত, তারপর ওর রেডিয়াস অফ গাইরেশন কত, সবই এইভাবে তুমি এখান থেকে বের করতে পারো। সো এখানে কি কি ইনফরমেশন দেওয়া ছিল যে এই রডটার লেংথ হচ্ছে স্মল এম আর লেংথ হচ্ছে স্মল এল, আর এই যে ডিস্কগুলার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম আর ডিস্কগুলার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সো এখন এটাকে রোটেট করালে তোমার এই মাঝখানে এই একদম মিড পয়েন্ট দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা এটা কিভাবে বের করতে পারি দেখো, এখানে যেহেতু তিনটা অবজেক্ট আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি স্কেলার কোয়ান্টিটি, সো আমরা যেটা করব ফার্স্ট, মানে আমরা এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব ওই অ্যাক্সিসের রেসপেক্টে, প্লাস আমরা ওই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, বাট ডিস্ক কয়টা আছে, দুইটা, আর দুইটা ডিস্কই একই। সো একটারটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। ওকে, আচ্ছা এখন রডেরটা বের করি। একটা রড, জাস্ট চিন্তা করো এটা একটা রড, এরকম ম্যাস এম, লেংথ এল, মাঝখান দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি? বলো, এটার এরকম একটা কেসে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি? ml²/12 প্লাস, এবার ডিস্কেরটায় আসি। সো দেখো আমরা লাস্ট দিন এটা দেখে আসছিলাম যে একটা ডিস্ক যদি এইভাবে রোটেট করে, তার ডায়ামিটার দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে, ওইখানে আমরা ওই যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে বলছিলাম যে এটার ফর্মুলা হচ্ছে mr²/4। সো এই ডিস্কটা যদি এরকম একটা অ্যাক্সিস দিয়ে রোটেট করতো, সেটাকে আমি বলতাম mr²/4, বা এই ডিস্কটাও যদি এইখানে এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতো, বলতাম mr²/4। বাট ওইটা ওই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট না করে ওইখান থেকে দেখো প্যারালাল ডিরেকশনে একটা, মানে প্যারালাল একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে, যেটা এখান থেকে l/2 ডিস্টেন্সে আছে। সো এটার জন্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করব যে mr²/4 মানে এই যে আই ডিস্ক বের করতেছি, mr²/4 প্লাস প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি বলে, এটার যে ম্যাস ক্যাপিটাল এম হবে, সরি
এটার যে ম্যাস সেইটা ইনটু এই প্যারালাল দুইটা অ্যাক্সিসের মধ্যে যে ডিস্টেন্স সেটার স্কোয়ার, মানে L/2 স্কোয়ার। এটা হচ্ছে আই ডিস্ক অ্যান্ড এটা আছে কি 2 বার, সো এত ইন্টু 2। সো এখান থেকে আমার অ্যান্সার কত আসলো, mL²/12 প্লাস ক্যাপিটাল MR²/4 প্লাস ক্যাপিটাল ML²/4 এত ইন্টু আবার 2। সো এটাই আমাদের অ্যান্সার। তুমি এই দুইটাকে অ্যাড করবা, তাহলেই পুরোটার অ্যান্সার চলে আসবে। ভাই সেকেন্ড লাইনটা বুঝিনি। জাস্ট এই যে এটাকে ক্যালকুলেট করে লিখছি। কোনটা, এখানে এইটা? ভাই যে ডিসকেটটা, ও আমরা তো ডিসকেটটা 6 I = ½ MB², তাই না? MV কোত্থেকে আসলো আবার? এখানে ভি বলতে কি বুঝাইলা? আর ডিস্কের ওইটা তো ছিল যেই একটা ডিস্ক যদি তার পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে রোটেট করে তখন সেটা হচ্ছে ½ mr²। আর একটা ডিস্ক যদি তার ডায়ামিটার দিয়ে রোটেট করে, এখানে তো এটা ডায়ামিটারের কেসটা, তাই না? এখানে তো ও ওর পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে রোটেট করতেছে। জাস্ট চিন্তা করে একটা ডাম্বেল এভাবে রোটেট করতেছে। সো ওইখানে এই অ্যাক্সিসটার প্যারালাল একটা অ্যাক্সিস হতে পারে এই ডায়ামিটার দিয়ে পাসিং অ্যাক্সিস, আর ডায়ামিটার দিয়ে পাসিং অ্যাক্সিসের জন্য ফর্মুলা তো ছিল 1/4 mr²। মানে একটা কয়েন যদি রোটেট করে, এটা লাস্ট দিন দেখাইছিলাম, এটা দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া ভিডিও আরেকবার দেখো। সো এখানে ছিল যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে বের করা যায় এটা হচ্ছে 1/4 mr²। সো ওইটাই এখানে অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন আবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন ওইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি বিকজ দুইটা ডিস্ক আছে। ওকে, সো একবার যদি আমি এটা বের করতে পারি দেন বাকি কাজ সহজ। বাকিটা হচ্ছে যে আমরা যদি ধরো এটার ওমেগা বলে দিই 4 রেডিয়ান/সেকেন্ড, তুমি ওইখান থেকে ওর কাইনেটিক এনার্জি বের করতে পারবা ½ I⍵²। ওকে, তুমি ওইখান থেকে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারবা যে L = I⍵। ওকে, দেন তোমার এখানে যদি বলি যে এটা আলফা হচ্ছে 2 রেডিয়ান/সেকেন্ড², তাহলে তুমি ওইখান থেকে ওর উপর অ্যাপ্লাইড টর্ক বের করতে পারবা। তারপর ওর রেডিয়াস অফ গাইরেশন কত, I = mk²। এখানে m হচ্ছে টোটাল m, সো একটা হচ্ছে রড আর আরেকটা হচ্ছে দুইটা ডিস্ক, এত ইন্টু k²। সো এখান থেকে তুমি কে বের করতে পারবা, রেডিয়াস অফ গাইরেশন। সো মেন কথা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া খুব ভালোভাবে বুঝতে হবে। যারা ওই ভিডিও মিস করছো সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ওইগুলো দেখে নিও। ওকে, আচ্ছা, আর তোমাদের জন্য লাস্ট একটা টাস্ক, এই পুরো চ্যাপ্টারের এন্ডিং হিসেবে একটা টাস্ক দিয়ে রাখি, আর আমি একটা শিট দিয়ে দেবো এটার ম্যাথের। সেটা হচ্ছে যে তোমরা ধরো তোমার মাথার উপর যে ফ্যানটা আছে সেই ফ্যানটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবা। একটা ফ্যান দেখতে কিরকম হয়, একটা ডিস্ক আর এরকম 3টা ফ্ল্যাপ। এটা টাইম নিয়ে করো, এটা আমার কাছে সলিউশন চাবা না, এটা নিজেরা ট্রাই করবা। এখানে এই ডিস্কটার ম্যাস হচ্ছে, মানে তোমার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে সিম্পলি ওই রোটেশনের জন্য ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত এটা জানতে চাওয়া হয়েছে। এখানে এইটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল M, আর এই ফ্ল্যাপগুলোর ম্যাস হচ্ছে স্মল m, আর এখানে এই ফ্ল্যাপগুলোর লেংথ হচ্ছে L, আর উইথ হচ্ছে W, আর এই ডিস্কটার এই যে মাঝখানে যে ডিস্কটা রোটেট করতেছে সেইটার রেডিয়াস হচ্ছে স্মল r। ওকে, সো তোমরা বের করবা, এখন না, এটা বাসায় ট্রাই করো 2-3 দিন। আর এটার অ্যান্সারটা আমি নিজে করে একটু লিখে দিই যাতে তোমার হইলে তুমি এটা মিলাইতে পারো। আর এটার সলিউশন আমি অনেক পরে কোনো এক সময় দেখাবো, বাট সেই পর্যন্ত তুমি নিজে আগে দেখো এটা ট্রাই করে বের করতে পারো কিনা। আমি একটু নিজে করে দেখি পারো কত আসে।
আচ্ছা এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিই যে এখানে এম হচ্ছে তোমার 100 গ্রাম, এল হচ্ছে 30 সেন্টিমিটার, ডাব্লু হচ্ছে 10 সেন্টিমিটার, ক্যাপিটাল এম হচ্ছে 2 কেজি, আর স্মল আর হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, সো এটার অ্যান্সারটা কত আসবে আমি একটু বলতেছি, দাঁড়াও। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে এই যে মাঝখানের গ্যাপটা, এটা খুবই নেগলিজিবল। ওকে, এটা একদম ধরে নিতে পারো লাগানো, এটা খুবই নেগলিজিবল, এটা আমরা কাউন্টে আনবো না। ওকে, সো এই ফ্যানটা এইভাবে রোটেট করতেছে, সো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। সো আমি অ্যান্সারটা বলতেছি, তার আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে তোমার 0.08575। ওকে, আমি আরেকবার একটু চেক দিই তার। আচ্ছা সরি একটু ক্যালকুলেশনে ভুল গেছে, এটা হচ্ছে 0.052। ওকে, সো করে দেখবা এটা আসে কিনা, আর যদি মিলে আমাকে একটু জানাও। ওকে, বাট এটা আগে কয়েকদিন ট্রাই করো, আমি পরে কোনো সময় এটা করে দিব।